চুকনগরের আব্বাসের হোটেলে চুই ঝাল দিয়ে খাওয়া দাওয়া হবে। চুই ঝাল নিয়ে আসলো কি খাসি না গরু? চুকনগরের চুই ঝালের জন্য বিখ্যাত। এই মুহূর্তে আছে সাতক্ষীরা ব্রিজের ভিডিও দেখেন। আর এইটা হচ্ছে কপোতাক্ষ নদ, যে সাইনবোর্ড আছে এই সাইডে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির প্রবেশ পথ আছে। আমরা আজকে আমের বাগান দেখবো, গাছ পাকা আম খাবো। ওয়েলকাম টু মাই নিউ ট্রাভেল ব্লগ। তো এই মুহূর্তে আমি কিন্তু আছি খুলনা শহরে। খুলনা শহর বলতে এখন রূপসার পরেই আছি। খুলনা শহরের জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। আর আমার সাথে এই যে আমার কাজিন আছে, ওর বাসা হচ্ছে এখানে। আমরা এখন বাসা থেকে বের হলাম, আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে সাতক্ষীরার উদ্দেশ্যে। আজকে মোটামুটি অনেক জায়গায় ঘোরাফেরা হবে ইনশাল্লাহ। কোথায় কি যাব সেটা ফুল ভিডিওতে দেখতে পারবেন। যেমন হচ্ছে আম বাগানে যাব, চুই গোশ খাওয়ার ট্রাই করবো। তো সাথেই থাকুন আর আজকের ব্লগটি এনজয় করতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা শহরের ভিতরে ঢুকতেছি। এই খুলনা বরিশাল আসলে কি সুন্দর, রাস্তার সাইডে গাছপালা দিয়ে একদম ভরপুর। দেখা যায় হিম হিম হাওয়া পাওয়া যায় গাড়িতে চললে। এই মুহূর্তে চলে আসলাম জিরো পয়েন্টে, একদম স্ট্যান্ডে। এখান থেকে গাড়িতে উঠে আমরা চলে যাব সাতক্ষীরার উদ্দেশ্যে। সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে জিরো পয়েন্টে এসে নামলাম। এদিকে কিন্তু অনেক ভ্যান চলে, আমরাও একটু ভ্যান রাইডটা এনজয় করলাম। এই মুহূর্তে হচ্ছে খুলনা জিরো পয়েন্টে আছি, একদম স্ট্যান্ডে। এখান থেকে যাচ্ছে সাতক্ষীরা। তো অনেক কিছু দেখতে পারবেন আজকের ব্লগে ইনশাল্লাহ। তো এখান থেকে 100 টাকা মূলত ভাড়া জিরো পয়েন্ট থেকে। আমরা যাচ্ছি সাতক্ষীরার উদ্দেশ্যে পাটকুলঘাটের দিকে। এই যে গাড়িতে উঠে পড়তেছি। খুলনা জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ডাইরেক্ট সাতক্ষীরা বাস যায়। এই বাসে উঠে পড়লাম। খুলনা বরিশাল যতটা পপুলার মানুষের সহজে চিনে, সাতক্ষীরাটা অতটা সহজে চিনে না। যাই হোক, বাস থেকে নেমে বললাম আমরা এখানে যতটুকু পারি ঘোরাফেরা করবো, এক্সপ্লোর করবো। এখানে বিভিন্ন জায়গায় যাবো, যেমন আমবাগান আছে, চুকনগরের আব্বাসের হোটেলে যাবো। যতটুকু পারি শেয়ার করবো। এখন তো মেইন রোডের উপরে আছে। আর এইটা হলো গিয়ে পাটকেলঘাটা বাজার। আর এই সাইডে নদী আছে, কপোতাক্ষ নদ। আর কপোতাক্ষ নদের কাছেই আর কি এই সাইডে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। তো সাথে থাকুন, আজকে অনেক কিছু দেখতে পারবেন। নিচের দিকে নামলাম, একটা ওভারব্রিজের সাইড দিয়ে নিচের দিকে নামতে হয়। আর এটা হচ্ছে বাজারের সংস, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আম লিচু বিক্রি করতেছে। এটা কি আম বলবো? লিচু কোথায়? ওইটা কি ওই সাইডে? ওইটা এই আমটার নাম বলতে পারবো না। আচ্ছা, এটা হিমসাগর, এটা গাছপাকা হিমসাগর। সেই ব্রিজের উপরে যাচ্ছি আর কি। এক জায়গায় আসলে লোকালি ঘোরাফেরা করতে বেশ ভালো লাগে। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি, আমার এক্সপিরিয়েন্সটা। দেখা যায় এখানে আজকে সারাদিন থাকবো, ঘোরাঘুরি করবো, যতটুকু পারি শেয়ার করবো। আপনারাও এনজয় করবেন ইনশাল্লাহ। কপোতাক্ষ নদের যে ব্রিজটা, সেই ব্রিজের উপরে আছে। প্রচন্ড রোদ এখন, যেহেতু ওয়েদারটা ভালো আছে। আর যেহেতু গরমের সিজন, অবশ্যই রোদ গরম থাকবে, তার মধ্যে ইনশাল্লাহ এনজয় করবো। তো চলেন আমরা একটু সামনের দিকে যাই। এটা একটা জাম গাছ দেখতে পাচ্ছেন, ওই যে কালো জাম। দিকে আম, জাম, কাঁঠাল অনেক কিছু আছে। আমরা আজকে আমের বাগানে যাবো, আমের বাগান দেখবো, আম খাবো, গাছ পাকা আম। তো সাতক্ষীরা পাটকেলঘাটার এই যে কপোতাক্ষ নদ আছে, সেই নদের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজের ভিডিও দেখেন। আর এইটা হচ্ছে কপোতাক্ষ নদ। আর এই সাইডে হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সাইনবোর্ড আছে, এই সাইডে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির রাস্তার প্রবেশ পথ আছে। তো এই কপোতাক্ষ নদের অনেক হিস্ট্রি আছে। কবিতা যারা পড়ছেন সবাই পড়ছেন, মোটামুটি যারা হিস্ট্রি পড়ছেন বা হচ্ছে কবিতা পড়ছেন তারা এটা পেয়েছেন বইতে। সেই কপোতাক্ষ নদের উপরে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে আর কি। এই এলাকাটা যতটুকু পারি ঘুরে দেখবো ইনশাল্লাহ। তো আমরা এই কপোতাক্ষ নদের যে ব্রিজটা আছে, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ। আপনাদেরকে নিয়ে আমের বাগান দেখবো, আম খাবো, পাকা গাছ পাকা আম। এই আমগুলো আমরা সংগ্রহ করলাম। কি খাইতেছো? চিনি। দেখেন এই যে সাইডে কি পরিমাণ বড়ই গাছ, মানে দুই সাইডে। এখন এই মুহূর্তে আছে হচ্ছে পাটকেলঘাটা, মানে সাতক্ষীরা পাটকেলঘাটা। তো আম বাগানে ঘোরাফেরা করলাম, দেখলাম আমার মনে হয় আম বড়ই এদিকেই মনে হয়, এদিক থেকেই সব জায়গায় যায়। দেখেন রাস্তার সাইডে বড়ই গাছ, বড়ই বাগান। এই যে বড়ই সিজনে আসতে হবে, বড়ই সিজনে এসে এখানে থেকে বড়ই নিতে হবে। তো গেছিলাম হচ্ছে সাতক্ষীরা পাটকেলঘাটা। তো এই মুহূর্তে কিন্তু আসি হচ্ছে চুকনগর, মানে ওই পাটকেলঘাটা থেকে আবার ব্যাক করলাম। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চুকনগর স্ট্যান্ড। আমরা এখন এই চুকনগরে তো হচ্ছে চুই ঝালের জন্য বিখ্যাত। তো আমরা এখন এখানে যেহেতু আসছি, অবশ্যই এখানে চুকনগরের যে আব্বাসের হোটেলের চুই ঝালের গোশ দিয়ে চুই ঝাল রান্না করা, সেই খাবারটা আমরা খাবো। চুই ঝাল খাওয়ার জন্য আমরা এখানে নামলাম। দেখতে পাচ্ছেন যে সামনেই হচ্ছে আব্বাসের হোটেল। তো এখানে খাওয়া দাওয়া করবো আর কি। দেখতে পাচ্ছেন চুকনগরের সেই আব্বাস হোটেলের মেইন ব্রাঞ্চ। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন খাওয়া দাওয়া করতেছে। আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। তো এখন এই চুকনগরের আব্বাসের হোটেল চুই ঝাল দিয়ে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। চলো ভেতরে যাই, আসো। তো যাই হোক, এখানে অবশেষে চলে আসতে পারলাম। এখানে আমরা বর্তমানে হচ্ছে আব্বাসের হোটেলের ভিতরে আছি। এখানে চুই ঝাল নিয়ে আসলো কি খাসি না গরু? আমাদের গরু হয় না বস। আচ্ছা, একমাত্র খাসি হয় না? মাত্র খাসি হয়। ও আচ্ছা আচ্ছা। পিস কত করে? 230। যাই হোক, আমরা হচ্ছে সাতক্ষীরাতে গেলাম, সাতক্ষীরা থেকে ব্যাক করলাম। তারপর হচ্ছে এখানে চুকনগরে চুই ঝাল দিয়ে আব্বাসের হোটেলে খাওয়া দাওয়া করলাম। তো এখন আবার হচ্ছে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম, মানে চুকনগর থেকে বাসে উঠলাম। খুলনা টু সাতক্ষীরা বা সাতক্ষীরা টু খুলনা ডিরেক্ট যে বাসটা। তো মূলত আমরা যেখানে গেছিলাম পাটকেলঘাটা, সেখানে হচ্ছে 110 টাকা করে না। আমরা ওখান থেকে ভেঙে পাটকেলঘাটা
টাটা থেকে ছিলাম হচ্ছে চুকনগর, সেখানে নামলাম। আর এখান থেকে আবার খাওয়া দাওয়া শেষ করে চুকনগর থেকে যাচ্ছি হচ্ছে আবার খুলনার উদ্দেশ্যে। সো যাই হোক, খুলনা শহরের 0 পয়েন্টে আছি, মানে সাতক্ষীরা গিয়েছিলাম, আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি, তবে অনেক কাজ ছিল হাতে। তার মাঝামাঝি হচ্ছে আপনাদেরকে ট্রাভেল ব্লগ দেখালাম এবং আমবাগানে গেলাম, সেটাও দেখালাম। তো এই মুহূর্তে খুলনা 0 পয়েন্টে আছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। রাস্তার ওই পাশে হচ্ছে কামরুল হোটেল আছে, এই সাইডে হচ্ছে আরো হোটেল আছে, যেমন ডুমুরিয়া হোটেল আছে, তারপরে হচ্ছে আব্বাস হোটেল আছে, ওই সাইডেও আব্বাস হোটেল আছে। বর্তমানে আছি হচ্ছে খুলনা শহরে, খুলনার শহরের একদম সার্কেলে দেখতে পাচ্ছেন। তো খুলনা শহরটা অনেক সুন্দর, অনেক কিছু আছে দেখাশোনার বা খাওয়া দাওয়ার অনেক কিছু আছে। যদি আপনার খুলনা শহরে আসেন, আশা করি ভালো লাগবে, এসে ঘুরে যাবেন এবং দুই ঝাল খেয়ে যাবেন। খুলনা শহরটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তো আসবেন ভালো লাগবে। এই যে আমি দেখতে পাচ্ছেন ভ্যানের উপর চড়তেছি, এটা কিন্তু অনেক পপুলার। এদিকে রিক্সা পাবেন না, শহরের এদিকে হয়তো রিক্সা মনে হয় অল্প, খুব সামান্য থাকতে পারে। আর এই যে সাতক্ষীরার দিকে মনে হয় টোটালি কোনো রিক্সাই নাই, সব ভ্যান। তো এদিকে আসলে ভ্যান জার্নি করতে পারবেন, তাছাড়া অটো তো চলতে পারবেন। আমরা একটু ডিফারেন্ট একটা টেস্ট নিচ্ছি আর কি। আর খুলনা শহরটা খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। তো যদি আসেন, ঘোরাফেরা করতে পারবেন, এনজয় করতে পারবেন, ভালো লাগবে আর কি। যাই হোক, আমরা আজকে খেলাম হচ্ছে চুকনগরের যে আব্বাস হোটেল, সেই হোটেলে। তো খুলনা শহরে যদি আসেন, অবশ্যই চুই ঝালের গোশ, এটা খেতে মিস করবেন না, অবশ্যই খাবেন। তো এটা খেতে অনেক টেস্টি, অনেক সুস্বাদু এবং জনপ্রিয়। আমরা আজকে মোটামুটি অনেক জায়গায় ঘুরলাম, দেখলাম, খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, সাথে হচ্ছে এই যে সাকিব ছিল। সাকিব, কেমন ছিল আজকের জার্নিটা? বাগানে গেলাম, গাছ পাকা আম খেলাম, চুই ঝাল দিয়ে গোশ খেলাম, আরো কাজ বাজ ছিল, সবকিছু করলাম। যারা এই ব্লগটি দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, যারা হচ্ছে আম খেতে চান, এক হচ্ছে আম, দ্বিতীয় হলে গিয়ে খুলনার চুই ঝাল, আরো যেমন বরিশালের ইলিশ মাছ, পাবনার ঘি, আম, লিচু, এরকমের যাবতীয় আমাদের সার্ভিস আছে। আপনারা যদি এগুলো নিতে চান, আমাদের খাঁটি ফুড পেজে ভিজিট করতে পারেন। আমি হচ্ছে কমেন্টস বক্সে পেজের লিংক দিয়ে দেবো, ডেসক্রিপশনে হচ্ছে আমি ট্যাগ করে দেবো পেজটি। আর যদি এগুলো নিতে চান, তাহলে হচ্ছে সেই খাঁটি ফুড পেজে অর্ডার করতে হবে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা ইনবক্স করতে পারবেন। তো যাই হোক, আজকের ব্লগটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে, অন্য কোথাও, অন্য কোনো স্পটে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।